জীবন হইল মায়া, মায়ার জালে আমরা সকলে জর্জরিত। সত্যকে খুঁজিয়া বার করো, খুঁজিলে সত্যকে পাইবে। সত্যটা কবে হারিয়ে গেল গুরুদেব? কালকেই তো রেশন তুলে ফিরছিল, নিজের চোখে দেখেছি। এই চুপ করো, চুপ করে বসে থাকো গুলটে মামা। ওরে মূর্খ, এ সত্য সে সত্য নয়, এ হইল জীবনের সত্য। এই খেলটা বুলাস গুরুদেব কিছু জানে না। জীবনের ভাই তো অনিল, সত্য হলো কবে থেকে? খুঁজিয়া যাও, খুঁজিয়া যাও, মন দিয়া খুঁজিলে তুমি সব পাইবে, সব পাইবে। চেষ্টা করিলে সফল হওয়া যায়, চেষ্টাই সব, চেষ্টাই কর্ম, কর্মই চেষ্টা। গুরুদেব প্রণাম নেবেন। অনেকদিন আগে আমার একটা গামছা হারিয়ে গিয়েছিল পুকুরে চান করতে গিয়ে। অনেক চেষ্টা করেছিলাম খুঁজতে, সব জায়গায় খুঁজেছি, পেলাম না তো। এই গুলটে মামা চলো চলো চলো, আর এখানে বসা যাবে না, চলো চলো চলো। বালক, তোমরা এখন যাও, তোমার গামছা লইয়া পরে কথা বলিব। ঠিক আছে গুরুদেব, মনে থাকে যেন। আমার তো মনে হয় লুচির বাবাই গামছাটা ঝেড়েছে। ওই সময় আমি আর লুচির বাবাই ঘাটে ছিলাম কিনা। মুখ সামলাইয়া কথা ক, লজ্জা লাগে না? আমার আমাজনের সাবানটা পকেটে ঢুকাইছিল, হাতে হাতে ধরছিলাম। রেশনের সাবান দিয়ে কেউ গা ঘষে গুরুদেব? আপনিই বলুন। তাছাড়া ঘাটে তো একজন সাবান আনলেই হয়, সবাই ইউজ করতে পারে। গদান, ওদের নিয়ে বাইরে যা। উজবুক গুলোকে কে ঢুকিয়েছে? আপনিই তো বললেন গুরুদেব, এ পৃথিবীতে কাউর কিছুই না, সবকিছুই ভগবানের। তাহলে সাবানটা লুচির বাবার হয় কি করে? সাবানটাও তো ভগবানের। তাইলে তোর গামছাটাও ভগবানের? মোটেই না, ওটা ঘটের গামছা ছিল, পুজোর পর নিয়েছিলাম, মানে ভগবান ফেরত দিয়ে দিয়েছিল। আমার শরীরটা কেমন করছে, জল দে রে, জল জল। তার মানে প্রমাণ হলো লুচির বাবাই গামছাটা ঝেড়েছিল। মোটেই না। এবার আমার কি হবে? তুমি গুরুদেবকে অজ্ঞান করে দিলে। বাবা এবার আমাকে ঠেঙাবে। লুচির বাবার জন্যই তো গুরুদেব অজ্ঞান হয়ে গেছে। দূর, খামোকা ঝামেলা পাকালে। ভেন্ডে, লিডারকে দোষ দেওয়া বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। হোয়াট কেস, হোয়াট কেস? কি হয়েছে রে ঢিলা? সুলতাদি, সুলতাদি, কি হয়েছে সুতলার? কেউ কেউ বল, ঢিলা বল। দেখলাম সুতলা, এই না সুলতাদি, ক্যাবলাদের পুকুর ঘাটে। কি হয়েছে? সাবানে পা পিছলে জলে পড়ে গেছে? না গো, পড়বে পড়বে করছে। লক্ষণটি আমার ভালো লাগলো না। দেখলাম সুলতাদি এক মনে জলের দিকে তাকিয়ে আছে। ও, তাতে তোর কি হয়েছে রে ক্যালটা বুলাস? কি সেন্টান, টেনশন দিয়ে দিচ্ছিল। পুকুর ঘাটে বসে আছে তো তোর এত ভয় লাগছে কেন রে ঢিলা? না মানে আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সুলতাদি মনে হয় ওটাই করবে। কোনটা? আরে ওইটা গো, সুইসাইড। কি? সুতলা! ভেন্ডি চা, গুলটে মামা। সুতলা, সুতলা, কি হয়েছে তোমার? মন খারাপ। তুমি আমাদের ছেড়ে যেও না সুতলা। এ বাবা, আমি কোথাও যাচ্ছি না তো। তোমার মন খারাপ কেন? আমাকে বলো সুতলা, আমি তোমার মন ঠিক করে দিতে পারবো, ঠিক করে দিতে পারবো। পেঙ্গুইন, আমাকে একটা পেঙ্গুইন ধরে এনে দিতে পারেন? পেঙ্গু মানে পেঙ্গি? পেঙ্গুইন, পেঙ্গুইন পাখি, পেঙ্গুইন পাখি। ও, পেঙ্গু পাখি। পেঙ্গু পাখির জন্য তোমার মন খারাপ হয়েছে সুতলা? আমার কতদিনের শখ, আমি একটা পেঙ্গুইন পুষবো। না মানে সুলতাদি, পেঙ্গুইন তো। তাতে তোর কি? সুতলা পেঙ্গু পাখি পুষবে? তোর জ্বালা ধরছে না? সুতলা, তুমি একদম চিন্তা করো না, আমি নিজে তোমাকে পেঙ্গু পাখি ধরে এনে দেবো। আমাদের তেলাকুচার জঙ্গলে কত আছে পেঙ্গু পাখি। না গুলটে মামা, পেঙ্গুইন পাখি বরফের দেশে থাকে। ঠিক ঠিক, বইতে ছবি দেখেছি। মানে বরফের দেশে পাখিও থাকে? থাকে বই কি, পাখিগুলি শীত করে না? ওসব আমি জানি না, আপনি এনে দিতে পারবেন কিনা বলুন। বাত পারবো। কিন্তু তুমি পেঙ্গুইন পুষবে কেমন করে? কেন? বরফের খোঁজায় দরকার হলে পেঙ্গুনিটাকে ওই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তুমি চিন্তা করো না সুতলা, বাড়ি যাও,
আমি ঠিক পেঙ্গুনি জোগাড় করে নিয়ে চলে আসছি তোমার কাছে। চলে রে তোরা, ছিলাটা একেবারে ক্যালটা বুলাস, যত সব উল্টো পাল্টা খবর দেয়। চল রে ভেন্ডি। শৈলতা দিদিমণি, টিয়া, ময়না, টুনটুনি এসব পাখি ছেড়ে পেঙ্গুইন পাখি পুষতে চাইছে কেনে? তাতে তোর কি? সুতলা যা ইচ্ছে তাই পুষুক। কিন্তু তুমি এখানে পেঙ্গুইন কোথায় পাবে গুলটে মামা? চাটা খেলে মাথাটা খোলে রে নরা। আপনার মাথা বেশি খুলে গেলে বিপদ আছে। নরা, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর। সুলতাদির এটা বাড়াবাড়ি। এখানে পেঙ্গুইন পাখি কোথায় খুঁজে পাবো? ওরে ক্যালটা বুলাস ভেন্ডি রে, ঘতনের গুরুদেব কি বলল শুনলি না? চেষ্টা চেষ্টা করতে হবে, ঠিক মতো খুঁজলে সবকিছুই পাওয়া যায়। পেঙ্গুইন কি তোমার ঘটের গামছা নাকি? ঘটনা লিডারের সঙ্গে মুখ সামলে কথা বলে দিচ্ছি। অলরেডি আমি একটা উপায় পেয়ে গেছি। হ্যাঁ রে, চলে আয়। উল্টে মামা। আর সময় নষ্ট করা যাবে না, কামান কামান। উল্টে মামা। কি উপায় পেয়েছে কে জানে। চল রে, এই আসি গো নারাদা। বোঝো ঠেলা, গলজপুরে উনি যদি পেঙ্গুইন পাখি খুঁজি পায়, তালি পারি আমিও কয়লার বাস্কতে হিরে খুঁজে পাবো। হরি বল। আজ তো সিন্ডে, তাই না? সিন্ডে? ও সানডে সানডে। তার মানে হলধরদা তো বাড়িতে, পুরসভা বন্ধ। ও, তার মানে তুমি হলধরদার কাছে যাচ্ছ? হলো তোরটা কিভাবে পেঙ্গুইন জোগাড় করবে শুনি? দেখ না আমার বুদ্ধি, এমন প্যাঁচ কষবো না। তুমি পেঙ্গুইন পাখি নিজের চোখে দেখেছো কখনো? দেখবো না কেন, হলবত দেখেছি। কেমন হয় বলো তো? পাঁচু, ঘটনা আমাকে টেস্টিং করছে। না না না, তুমি বলো, তুমি বলে দাও। ও বুঝুক যে তুমি ওর থেকে ভালো জানো। ইয়ে মানে বলছিস, পেঙ্গু পাখি খুব ভালো দেখতে হয়, দুটো ডানা, একটা ঠোঁট, দুটো পা, দুটো চোখ। গায়ের রং কেমন হয় বলো তো? টিয়া পাখির মতো। টিয়া পাখির মতো? ইয়ে না, পুরোটা শুনে তারপরে কথা বলবি। আমি বলেছি টিয়া পাখির মতো এত সবুজ হয় না। তাহলে কি রঙের হয়? ইয়ে মানে হালকা সাদা। দেশি পেঙ্গুগুলি হালকা হলদে হয়, ঠোঁটটা কি লাল। জয় গুরু। এই তুমি চলো দেখি হলধর মেসোমশাইয়ের কাছে। চলো চলো চলো। হ্যাঁ চল, খালি উল্টো পাল্টা প্রশ্ন করে সময় নষ্ট করে যত সব। উল্টে মামা। কি বলছিস তুই? পেঙ্গু পাখি, সুতলা পেঙ্গু পাখি চেয়েছে। পেঙ্গুইন পেঙ্গুইন। বলছিস কি? এত পাখি ছেড়ে সুলতা হঠাৎ পেঙ্গুইন পাখি চাইলো? কি জানি, আমাকে বললো যে আপনাকে যেন আমরা এসে বলি, পুরসভা থেকে যেন একটা পেঙ্গু পাখির ব্যবস্থা করা হয়। ও আমার কাছে চেয়েছে, তাহলে আমাকে না বলে তোদেরকে বলতে গেল কেন? লজ্জা, আপনার কাছে চাইতে লজ্জা পেয়েছে তো? সুলতা একটু লাজুক আছে বই কি, কিন্তু আমি কিভাবে পেঙ্গুইন পাবো? সে পাখি কোথায় পাওয়া যায় জানিস? বরফের দেশে। কোন দেশ? ইয়ে মানে বিদেশ, ইংল্যান্ড, যেখানে বরফ পড়ে ওখানে তো তাই প্রচুর পেঙ্গু পাখি ওড়ে। আমাদের এখানে কাক, ওদের ওখানে পেঙ্গু পাখি। তাই বুঝি, উজবুক। আপনি ইংল্যান্ডের পুরসভায় ফোন করুন, আপনি চাইলেই ওরা একটা পেঙ্গু পাখি পাঠিয়ে দেবে খাঁচায় ভরে। ঠিক আছে, আমি জোগাড় করতে পারি, তবে তোকে ওটাকে রাখার ব্যবস্থা করতে হবে। ইয়াহু! নো প্রবলেম, আপনি তাহলে আজকেই ফোন করে দিন, আমি খাঁচার ব্যবস্থা করছি। দেখলি, আমি বলেছিলাম না হলদরদার হেব্বি শোষ। চল তোরা, কামান কামান। উল্টে মামা। ইয়ে আসি হলধর মেসোমশাই। হ্যাঁ, ইংল্যান্ড থেকে পেঙ্গুইন আনবো, তোর খাঁচার জোগাড়ও হবে না, আমি পাখিও আনবো না। পেঙ্গুইন রাখবে খাঁচায় ভরে, যত সবুজ বুকি কাণ্ড। দেখলি দেখলি হলদরদার উপর কেমন কেসটা চাপিয়ে দিলুম। পেঙ্গুইন কি খাঁচায় থাকে নাকি? পাখি তাহলে কোথায় থাকে? পুকুরে? হ্যাঁ, পেঙ্গুইন বরফের ঠান্ডা জলে থাকে, বুঝেছো? বরফের সমুদ্রের পাড়ে আমি একবার টিভিতে দেখেছি। বরফ ছাড়া ওরা থাকতে পারে না, এই গরমে আনলেই ওরা মরে যাবে। ইয়ে মানে সেটা কি আমি জানি না নাকি? তাই তো সুতলাকে বললাম ফ্রিজে ভরে রাখতে।
দম বন্ধ হয়ে মরে যাবে। আমাদের এখানে এত বৃষ্টি পড়ে, দু একবার বরফ পড়তে পারে না। ক্যালটাবুলাস জায়গা একটা। সুলতাদিকে বলো পায়রা পুষতে। পেঙ্গুইনও সাদা, পায়রাও সাদা। কবে নেই সুতলা পেঙ্গু পাখি পুষবে। কিন্তু রাখার জায়গা না করলে হলদরদা তো পেঙ্গুইন আনবে না। চলে আয়, আবার কোথায়? পেঙ্গু রাখার ব্যবস্থা করে ফেলেছি। গজাদার কাছে চল। হারি বাপ, হারি বাপ। শীতকালটা আইলেই মনটা কেমন উতলা হইয়া ওঠে রে। আম গাছগুলির দিকে তাকন যায় না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। কত টাকার যে লস হয়। গজাদা, গজাদা। আবার কি ঝামেলা পাকাইতে আইলো? যা মদন, তুই যা হন। গজাদা, এই যে গজাদা, আপনার বাগানের কোণে যে বড় সাইজের চৌবাচ্চাটা আছে সেটা ভাড়ায় দেবেন। এইটা কি কস? তুই চৌবাচ্চা ভাড়া নিবি? মানে গুলটে মামা, তুমি চৌবাচ্চা ভাড়া নেবে কেন? পেঙ্গু পাখিটাকে রাখবো। কি পাখি? পেঙ্গুইন, পেঙ্গুইন। হ্যাঁ, চৌবাচ্চায় মাছের বাজার থেকে বড় পেনে ভরে দেবো, তার মধ্যে ওই পেঙ্গু পাখিটাকে ছেড়ে দেবো। তারপর চৌবাচ্চাটাকে টিন দিয়ে ঢেকে দেবো। টিনের ফুটো দিয়ে হাওয়া পাসিং করিয়ে দিলেই ব্যাস। জয় গুরু। খাড়া খাড়া, আমার শরীরটা কেমন করতেছে। চৌবাচ্চায় বরফ ঢুকাইবি, তার মধ্যে পেঙ্গুইন ছাড়বি। পেঙ্গুটা সাঁতার কাটবে, পক পক করে ডাকবে। সুতলা রোজ সকালে এসে পেঙ্গুটাকে ছোলা খাওয়াবে। আয় 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 আয়, খা 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 খা। পেঙ্গুইন ছোলা খায়, পক পক করে ডাকে। হ্যাঁ, ডাকে তো, খিদে পেলেই ডাকে। তোর মাথাটা গেছে, পুরা গেছে। বাড়ি যা, বাড়ি যা, চিরতার জল খা গিয়া। আমি কোনো চৌবাচ্চা ভাড়া দিব না, যা অন যা কইতাছি। দেখলি গজাদা কেমন ক্যালটাবুলাস হয়ে গেছে। ধ্যাৎ, চ দেখি সুতলাকে গিয়ে বলি পেঙ্গু পাখি জোগাড় হয়ে গেছে, শুধুমাত্র খাঁচাটা গজাদা ভাড়া দিচ্ছে না। হলধর দাও তোমাকে পেঙ্গুইন দিতে বসে আছে। চেপে যা ভিন্ডি, চেপে যা। এই এখন কিছুই শুনবে না। কি বলছো সুতলা? হলধরদা তোমাকে পেঙ্গু পাখিটা দিয়ে গেছে? দেখ পাঁচু, দেখ হলধরদা আমাকে কেমন ভয় খায়, দেখ। সুতলা, আমার জন্য, সব আমার জন্য। আমি গিয়ে হলধরদাকে এমন ছেড়েছি না, লজ্জা লাগে না আপনার? পুরসভার হেড হয়েছেন, একটা পেঙ্গু পাখি জোগাড় করতে পারেন না? আপনার নামে আমি উপরে কমপ্লেনিং করে দেব। ব্যাস, কাজ হয়ে গেল। শেষুর করে তোমাকে পেঙ্গু পাখি এনে দিয়ে গেল। দেখ তোরা, দেখ। মানে দেখি সুলতাদি, পাখিটাকে কোথায় রেখেছো? ফ্রিজে? হ্যাঁ, সেটাও তো আমিই বলেছিলাম যে পেঙ্গু পাখি ফ্রিজে থাকতে খুব ভালোবাসে। তাই বুঝি? তাহলে দেখে যান, আসুন। ওই দেখুন আপনার পেঙ্গু। দেখি, এটা তো ছবি। হ্যাঁ, হলধর বাবু আমাকে একটা পেঙ্গুইনের ছবি দিয়ে গেছে। উনি ভেবেছেন আমি বোধহয় ছবি চেয়েছি। কি ক্যালটাবুলাস লোক রে বাবা, এই বুদ্ধি নিয়ে পুরসভার হেডগিরি করে। তুমি চিন্তা করো না সুতলা, আমি তোমার জন্য জ্যান্ত পেঙ্গু পাখি কিনে এনে দেবো। থামুন তো, আপনাদের সবার দৌড় আমার জানা হয়ে গেছে। সামান্য একটা পাখি ধরে এনে দিতে পারছেন না। সুতলা, কেঁদো না সুতলা, কেঁদো না। আপনারা যখন এনে দিতে পারলেন না, তখন আমি ঠিক করেছি আমি চলে যাব পেঙ্গুইনের দেশে। কোন দেশ? আন্টার্কটিকা। আন্টা? ইয়ে মানে আন্টা? আন্টার্কটিকা, আন্টার্কটিকা। আমিও তোমার সঙ্গে চলে যাব তাহলে আন্টার্কটিকাতে। খবরদার না, ওখানে খুব ঠান্ডা। আপনার তো মাংকি টুপি ছাড়া আর কিছুই নেই, ঠান্ডায় জমে যাবেন। মাফলার আছে, সোয়েটার আছে। না না না, আমি একাই যাব। প্লিজ আপনারা এখন এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন। চলো গুলটে মামা। হ্যাঁ, চলো চলো। ঠিক আছে, চল, আবার পরে আসবো। আন্টার্কটিকাতে তুমি কি খাবে সুতলা? আইসক্রিম? আপনি যান তো। সব ওই হলদদ্দর জন্য হলো। সুতলা এখন আন্টার্কটিকা চলে যাবে প্লেনে করে, ওকে আটকাতেই হবে। আমাদের চিড়িয়াখানায় তো আমি অমন পেঙ্গু পাখি দেখিনি। পেঙ্গু পাখি, পেঙ্গু পাখি। বড্ড খুব পাচ্ছে।
ওই দেখো কত পেঙ্গু যাচ্ছে। তোমার একটাকেও পছন্দ হচ্ছে না সুতলা? দূর, সবকটা বাচ্চা পেঙ্গুইন, আমার একটা বড় সাইজের পেঙ্গুইন চাই। সুতলা, আমরা কি ওই বাটিটার ভিতরে থাকবো? এ বাবা, এটা বাটি না, এটা কি ইগলু বলে। ওই দেখুন চারপাশে কত ইগলু। গলতপুরে গিয়ে আমি একটা তোমাকে এরকম ইলগু বাড়ি করে দেব। কেন করবেন শুনি? না, পেঙ্গি পাখির এমন বাড়িতে থাকা অভ্যেস তো। আমাদের ওখানকার বাড়িগুলি দেখে যদি পেঙ্গু পাখিটা ঢুকতে না চায়। ঠিক বলেছেন তো, আপনার তো খুব বুদ্ধি আছে দেখছি। তুমি ছাড়া কেউ বোঝে না গো সুতলা। তাছাড়া এমন বাড়ির আরেকটা সুবিধাও আছে। কি সুবিধা শুনি? আমাদের বাড়ির চালগুলি অনেক উঁচু হয় তো, তাই চালে উঠে লাউ পাততে খুব অসুবিধে হয়। এই ইলগু বাড়িগুলির চাল খুব নিচু। দেখো, ওই দেখো, হাত দিয়ে টুক করে লাউ পাড়া যাবে। ও বাবা, আপনি এই ইগলুর চালে লাউ গাছ তুলবেন? চাল কুমড়োও তুলে দেবো। গুলটে বাবু দেখুন কত বড় পেঙ্গুইনটা। গুলটে বাবু, ওটাকেই আমার চাই, ওটাকে ধরুন, ওটাকেই আমার চাই গুলটে বাবু। আলবাত, আমি এক্ষুনি ধরে আনছি। পেঙ্গিটা কি জোরে দৌড়চ্ছে রে! ওফ! এই দাঁড়া, এই দাঁড়া! আমাকে ধরতে পারে না। আমাকে ধরতে পারে না। তবে রে, দেখ তবে! ওরে বাবা রে! ওরে বাবা! ও বাবা গো! কোমরের জয়েন্টটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে। ও বাবা! ও! কে কে ডাকে? দেখি তো। একে পেঙ্গু এসেছে। পেঙ্গু, সত্যি পেঙ্গু এসেছে। গোতনের গুরুদেব ঠিকই বলেছিল, খুঁজলে সব কিছু পাওয়া যায়। সুতলা, সুতলা, পেঙ্গি পেয়ে গেছি। শুনুন শুনুন শুনুন, গুলটে মামাকে পাওয়া যাচ্ছে না। কাল রাত্রির থেকে হারিয়ে গেছে। যদি কেউ পাইয়া থাকেন তাহলে থানায় এসে জমা করিবেন। শুনুন শুনুন শুনুন। আরে, ঢিল আসছে না? আমি সবার আগে পেয়েছি, আমি সবার আগে। এই কোথায় কোথায়? নটাদের বাড়ির পেছনে কাঁচা ডেরেনে। ভেন্ডি চল। গুলটে মামাকে এই মাত্র পাওয়া গেল। হ্যালো হ্যালো হ্যালো, আর কেউ খুঁজবেন না। গুলটে মামাকে এই মাত্র পাওয়া গেল। ওরে বাবা রে! ও বাবা! ও পেঙ্গি পাখিটাকে ধরেই ফেলেছিল। তোকে আমি ধরবই, তোকে আমি ধরবই। একই একই, এটা কি? এটা তো দিশি পেঙ্গু মনে হচ্ছে। ওরে বাবা রে! ও বাবা! ওরে বাবা রে! বাবা রে, পেঙ্গুটার কি বড় বড় নখ! তুমি পেঙ্গুইনের পিছনে ধাওয়া করেছিলে? তোমার বাড়ির পিছনে পেঙ্গুইন এসেছিল? ঘন্টা এসেছিল। আগে গুলটি মামাকে তোল, হাসপাতালে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। পেঙ্গির গায়ে লোমও ছিল, পাটাও ভেঙে গেল রে। ও বাবা, কি জ্বলছে সারা গা! তুমি কাকে ধাওয়া করেছিলে বলো তো? ভাম বিড়াল, নখের আঁচড়গুলো দেখে তো তাই মনে হচ্ছে। ও ভাই ডোজের অ্যান্টিবায়োটিক চার্জ করতে হবে, খুব ব্যথা হবে কিন্তু। হ্যাঁ, বাবা 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 বিড়াল, তাই চেনা চেনা লাগছিল। দেখি হাতটা দিন। ওরে বাজু রে, আমি গেলাম রে। ওরে বাবা! এই দেখো সুলতাদি, গুলটে মামার অবস্থা। ভাম বিড়াল কি পেঙ্গুইন দেখেছে? ওরে বাবা রে, সুতলা গো! আমি কি সত্যি সত্যি পেঙ্গুইন চেয়েছি নাকি? আমি কি জানি না এটা এখানে পাওয়া সম্ভব নয়?
আপনি যে এত বুদ্ধুরাম সেটা আমি জানতাম না মশাই। একটা খেলনা পেঙ্গুইন এনে দিলেই তো হতো। আমি আর পেঙ্গি পাখি ধরবো না সুতলা। তাহলে আপনি কি পাখি ধরবেন শুনি? চায়নার ময়না। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা,